হ্যালো ফ্রেন্ডস, আমি যদি চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা আমার নিশ্চয়ই দশমীর বিজয় বরণের মানে ভিডিও তোমরা সবাই দেখেছো। আর যারা যারা দেখোনি তারা তাড়াতাড়ি দেখে নাও। তো মাকে বরণ করার পর যে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর সবাইকে আমি একে একে বরণ করে নিচ্ছিলাম। এটা ছিল মা লক্ষ্মীকে বরণ করে নিচ্ছিলাম। বরণ করার পর একটু সিঁদুর লাগিয়ে দিলাম মায়ের গালে। এবার একটু পেঁচাকে দিয়ে দেবো। সবাইকে মোটামুটি সিঁদুর মিষ্টি খাইয়ে বরণ করে নিয়েছি। এই যে গণেশ ঠাকুর বরণ করে নিয়েছি। মহিষাসুর, গণেশ ঠাকুরকে একটু সিঁদুর দিলাম, মিষ্টি দিলাম। সব ঠাকুরকে মোটামুটি বরণ করে নিয়েছি। বরণ তো আগেই করে নিয়েছি, এখন একটু মিষ্টি খাইয়ে নিচ্ছি। বিজয়া দশমী বলে কথা, মিষ্টি মুখ না করলে চলে বলো, তাই না? সুর দিয়ে একটু জল খাইয়ে দিলাম। সুর দিয়ে জল খেয়ে নিল গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, তোমার ইঁদুরকে কিন্তু বলো একটু ঘরে যেন কম ঢোকে আর একটু যেন জিনিসপত্র কম কাটে। আমার ঘরে যদিও বা অত থাকে না, কারণ আমি গনু দাদাকে পুজো করি, ওই জন্য আমাকে একটু ভালোবাসে। তাই তো বলো। বোতল ধরে জল খাওয়াচ্ছে, এই দেখো কার্তিক ঠাকুরকে বোতল ধরে জল খাওয়াচ্ছে, ওই জন্য আমি হেসে উঠেছি। কার্তিক ঠাকুর কী করবে, গ্লাস পাচ্ছে না, বোতল ধরে সব ঠাকুরকে জল খাইয়ে দিচ্ছে। খুব কিন্তু মজা করেছে, যেটা সত্যি কথা, খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে। এবারে এখানে আমাদের থিমটা করেছিল কীরকম বলো তো, মানে মহিষাসুর আছে, কালী ঠাকুর আছে, যে মায়ের যে কিছু কিছু রূপ তুলে ধরেছিল, তো ওই আর কি। এবার কালী মাকে একটু বরণ করে নেব, একটু সিঁদুর লাগিয়ে দেবো, মিষ্টি খাইয়ে দেবো। এতটাই হাতে সিঁদুর ভরে গেছে যেন মুছে নিচ্ছিলাম, প্রচুর সিঁদুর ভরে গেছে। একটুখানি মাকে মিষ্টি খাইয়ে, জল খাইয়ে, একটু সিঁদুর দিয়ে আপাতত এবছরের মতো আমার বরণ এখানেই কমপ্লিট হলো। তো তোমাদের অবশ্যই কেমন লাগলো তো অবশ্যই জানাবে, আর একটু আমার ব্লগ ভিডিওগুলো দেখবে, সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু সম্ভব নয়। তো ওই কারণেই আমি বললাম আর কি কথাটা। তো এবার বরণের পালা শেষ, এবার চলে গেছি আমাদের দোকানে, একটু দোকানদারি করছিলাম। দোকানদারি করে এবার আমাকেও খাবার নিয়ে আমি চলে যাব, এবার বাড়ির দিকে রওনা দেব। তো এটা ছিল বাবাই মিস্ত্রি ছিল, আমার বর ছিল, দাদা ছিল, আর মাও ছিল, চারজনেই ছিল। বাট আমরা অত কিছু করিনি, কারণ আমরা তো অত কিছু জানি না, পারি না। সো ওই কারণেই এরপরে আমি বাড়ির দিকে যাব বলে, তো একটু ঘোরাঘুরি করে নিয়ে এবার আমরা বাড়ির দিকে চলে যাব। ওই জন্য আমার ক্যামেরা ধরে দিচ্ছিলো সাথী বনু। তো এই যে বানাচ্ছে রোল, পকোড়াগুলোকে গরম করে নিয়েছি, একজন পকোড়া নেবে বলেছিল বলে, তো আমার জন্য বানিয়ে দিচ্ছিলো। তো আমি খাবার দাবার নিয়ে চলে গেছি, এবারে বাড়ির দিকে চলে যাচ্ছি। সো কেমন লাগছে অবশ্যই একটু জানিও প্লিজ। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। ঠিক আছে, এই যে রোল নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে চলো, টাটা।